মোদী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে অভিযোগ করছেন এবার তা কার্যত বিস্ফোরক। দিল্লি থেকে একজন আমলা ফোন করেছিলেন, তিনি বলেন এদের ষড়যন্ত্র আরও বড়। বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আর এখানেই বিস্ফোরক অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, একটু জানবো শ্রেয়সী, ঠিক কি অভিযোগ, কি আশঙ্কার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? একেবারে দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই সভামঞ্চ থেকে একটা বড় আশঙ্কার কথা তিনি ব্যক্ত করছেন, যেখানে তিনি বলছেন যে দিল্লির এক আমলা তাকে ফোন করেছিল এবং তিনি বলছেন যে তিনি সেই আমলা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন যে এদের ষড়যন্ত্র আরও বৃহৎ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এক্ষেত্রে মূল যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে যে এই যাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা যাচ্ছে, পরবর্তীকালে তারা যখন কেওয়াইসি অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের জন্য নো ইয়োর কাস্টমার যে ফর্ম অর্থাৎ কেওয়াইসি তারা যখন আপডেট করতে যাবেন, তখন কিন্তু সেই সময় যেটা হবে যে তাদের কাছ থেকে ভোটার কার্ড চাইবে। এখন ভোটার কার্ড তো তারা দিতে পারবেন না, কারণ ভোটার লিস্ট থেকে তাদের নাম কেটে গেছে। আর তখনই কিন্তু তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে, অর্থাৎ তাদের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা পয়সা তারা ব্যবহার করতে পারবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন এই মঞ্চ থেকে যে এক্ষেত্রে এই অ্যাকাউন্ট ফ্রিজ করার পরে তাদের যে টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো আত্মসাৎ করা হবে, কেন্দ্র আত্মসাৎ করবে, বিজেপি আত্মসাৎ করবে। এই বক্তব্যই কিন্তু তিনি রাখছেন তার বক্তব্যের মধ্য থেকে, এবং এটাকেই কিন্তু কার্যত তিনি বলছেন যে একটা বড় ষড়যন্ত্র। শুধুমাত্র যে একটা ভোটার লিস্ট থেকে নাম কাটা যাচ্ছে তার ফলে তারা সেক্ষেত্রে ভোট দিতে পারবেন না, এই বিষয়টাতেই জিনিসটা শেষ থাকবে না। এটা কিন্তু কার্যত একেবারে তাদের ব্যক্তিগত জায়গায় পৌঁছে যাবে। যাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে, তার কারণ ভোটার লিস্ট থেকে নাম কাটা যাওয়ার অর্থই হচ্ছে তার কার্যত আগামী দিনে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে এবং তাদের সমস্ত টাকা আত্মসাৎ করা হবে। এমনটাই কিন্তু অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে। সঙ্গে থাকো শ্রেয়সী। মারাত্মক অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এ বিষয়ে ধর্ণা মঞ্চ থেকে ঠিক কি বলেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক, শোনাবো। এদের ষড়যন্ত্র আরো বৃহৎ। গরিব মানুষের ব্যাংকে অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকাগুলো এই বিজেপির নেতারা আত্মসাৎ করবে। কেন্দ্রীয় সরকার আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করবে। পরবর্তীকালে যদি আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, ব্যাংক অ্যাকাউন্ট আপনি আপডেট করতে গেলে বলবেন কেওয়াইসি জমা করো, ভোটার কার্ড দাও। তখন ভোটার কার্ড না দিতে পারলে মোদিবাবু অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকাটা নিজের নামে নিয়ে নেবে। এই হচ্ছে এদের অভিসন্ধি। শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি আশঙ্কা করছেন, এবং এই বিষয়ে আমরা কথা বলেছিলাম অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্তর সঙ্গে। তিনি কি বলছেন শোনাবো। যাদের ভোটার তালিকায় নাম উঠবে না তাদের স্ট্যাটাসটা কি সেটা আগে জানতে হবে। তারা ভারতবর্ষে থাকতে পারবেন, ভারতবর্ষের নাগরিক হতে পারবেন, তাদের ভারতবর্ষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকতে পারবে, এই সব ব্যাপারগুলো এখনো পরিষ্কার নয়। এবং সেই জায়গায় যদি কোন রকম ভাবে ভোটার আইডি কার্ডটাকে যদি একটা মাধ্যম হিসেবে ধরা হয় কেওয়াইসির, এবং সেটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি ওই অ্যাকাউন্টটা অপারেট করতে পারবেন না। আর এই আশঙ্কা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার বক্তব্য, তার কাছ থেকে দিল্লি থেকে এক আমলার ফোন এসেছিল এবং তিনিই বলছেন যে আরও বড় ষড়যন্ত্র রয়েছে এদের। মোদী সরকারের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের অভিযোগ, আশঙ্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গরিব মানুষ যাদের ভোটার তালিকায় নাম উঠবে না, তারা পরবর্তীতে ব্যাংকে গেলে ব্যাংক অ্যাকাউন্ট আপডেট, কেওয়াইসি আপডেট করতে গেলে তাদের কাছ থেকে ভোটার কার্ড চাওয়া হবে। সেই ভোটার কার্ড দিতে পারবেন না ব্যাংকে তারা, কারণ তাদের নাম ওঠেনি ভোটার তালিকায়, ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। আর ভোটার কার্ড দিতে না পারলে সেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে, আর ফ্রিজ করা ওই ব্যাংক অ্যাকাউন্টের টাকা আত্মসাৎ করবে সরকার, বিজেপি। এমনটাই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমনই আশঙ্কার কথা বলছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কথা বলবো এই নিয়ে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, যে আশঙ্কার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য, তার কাছ থেকে দিল্লি থেকে এক আমলার ফোন এসেছিল এবং সেখানেই বলা হচ্ছে যে যে সমস্ত গরিব মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে তারা পরবর্তীতে ব্যাংকে কেওয়াইসি আপডেট করতে গেলে ভোটার কার্ড জমা দিতে পারবেন না, তখন অ্যাকাউন্ট ফ্রিজ হবে, আর সেই অ্যাকাউন্টের টাকা আত্মসাৎ করবে কেন্দ্র, আত্মসাৎ করবে বিজেপি। কি বলবেন?
পাগলের প্রলাপ ছাড়া আর কিছু বলা যাবে না। মুশকিলটা হচ্ছে এই ধর্নাটা চালাতে গিয়ে এমন ফাঁসা ফেঁসে গেছে, এখন না পাচ্ছে উঠতে, না পাচ্ছে চালাতে। আর আপনাদের প্রতিদিনই একটা না একটা কিছু নতুন কিছু দিতে হবে যাতে আপনারা খবর করতে পারেন। এখন পিসির সঙ্গে ভাইপোর কম্পিটিশন চলছে। পিসি যেমন বলে দিয়েছেন যে একটা কমিউনিটিকে আমি নাকি খেপিয়ে দেবো, 10 মিনিটের মধ্যে নাকি তারা রাজ্য লন্ডভন্ড করে দেবে। কিন্তু আসাদুদ্দিন ওয়াইসির মুখে, বদরুদ্দিন আজমলের মুখের কথা শোনা যায় না। তো এখন পিসিকে ছাপিয়ে যেতে চাইছে ভাইপো মিথ্যাতে, তার ফলে এই ধরনের কথা বলতে হচ্ছে। বাংলার মানুষ জানে কারোর বৈধ কোনো ভোটারের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তারা জেলা শাসকের কাছে অ্যাপিল করবে, 6 নম্বর ফর্ম জমা দেবে। রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি জেলায় জেলায় এটা করছে। তৃণমূল কংগ্রেসের এটাই কাজ, ধর্ণা মঞ্চে বসে না থেকে। যদি কোনো বৈধ ভোটারের নাম ভুলবশত বাদ গিয়ে থাকে, তৃণমূল কংগ্রেসের সংগঠিতভাবে তাদের নাম তুলিয়ে দেওয়ার কাজ, সেই কাজটা কেন না করে তিনি যাদের নাম বাদ গেছে তাদেরকে ভয় দেখাচ্ছেন। এবং মানুষও ঠিক করে নিয়েছে, তার কারণ তৃণমূল কংগ্রেসের এই ভাষা থেকেই বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস আর নেই। তৃণমূল কংগ্রেস অতীত হয়ে গেছে। খাতায় কলমে এটা হবে যদি নির্বাচনের ফলাফল বেরোবে। ধন্যবাদ। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। আর এই বিষয় নিয়েই রানাঘাটের মানুষ তারা কি বলছেন, এবং একই সঙ্গে উত্তরে জলপাইগুড়ির মানুষ তারাই বা কি বলছেন, শোনাবো। এটা হচ্ছে একটা কারসাজি। ভোটের প্রাককালে এই একটা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করা, জনগণকে বিভ্রান্ত করার জন্য এরকম করছে। ব্যাংক অ্যাকাউন্ট খোলার যা নিয়ম, সেই নিয়ম হচ্ছে যে আধার কার্ড, প্যান কার্ড অথবা ফর্ম 60 দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়। এখন অব্দি সেইভাবেই চলে আসছে ব্যাংকগুলো। যেহেতু ভোট আসছে সামনে, এই জন্য এইসব হচ্ছে। ভোটের লিস্টে নাম না থাকলে তো বলছে নাগরিকত্ব থাকবে না। নাগরিকত্ব না থাকলে পরে ভোটার অধিকারও থাকবে না, সে দেশের নাগরিকও হবে না, তার অ্যাকাউন্ট সিজ হতে পারে। টোটালি তৃণমূলের ষড়যন্ত্র। কারণ অভিষেক ব্যানার্জিকে যদি ফোন করে কেউ বলে থাকে, সে প্রকাশ্যে সে বলুক কে বলেছে, এবং এটা তৃণমূলের ষড়যন্ত্র, যেটা বিজেপির বদনাম করে। সত্যি হতেও পারে, সরকারি কি ব্যাপার সেটা যদি না হয় সেটাই খুব ভালো হবে সাধারণ মানুষের জন্য। প্রকাশ্য জনসভায় ধর্ণা মঞ্চ থেকে নাম না করে অসমর্থিত তথ্য এগুলো বলা যায় একজন জনপ্রতিনিধি হিসাবে। এই যে ভোটার কার্ডটা বাতিল হচ্ছে, আগামী দিনে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি ফিস করে কেওয়াইসির মাধ্যম দিয়ে, যদি বলে যে ভোটার কার্ডটা বাধ্যতামূলক কেওয়াইসির ক্ষেত্রে, সেক্ষেত্রে মানুষ তো বিপদ, ভয়ঙ্কর বিপদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।